ক্রমেই বেপরোয়া হয়ে উঠছে রোহিঙ্গারা। নিজেদের মধ্যে সংঘর্ষ, সংঘাত আর স্থানীয় জনগণ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলার ঘটনা ঘটছে অহরহ। এছাড়া মাদক ব্যবসা, চুরি ডাকাতির মতো অপরাধমূলক কাজেও জড়িয়ে পড়ছেন তারা। রোহিঙ্গা জনগোষ্ঠীর কারণে নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে শঙ্কা। এ বিষয়ে কঠোর নজরদারির কথা জানিয়েছে প্রশাসন। আফসার কবির আকাশের তথ্যচিত্রে তাহসিন তারিনের রিপোর্ট। মিয়ানমারের সামরিক বাহিনীর নিপীড়নের মুখে ২০১৭ সালে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে কক্সবাজারের টেকনাফ, উখিয়ার বিভিন্ন ক্যাম্পে ১২ লক্ষাধিক রোহিঙ্গা বসবাস করছে, যারা নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আশ্রিত এই বিশাল জনগোষ্ঠীর মাঝে ক্রমেই বাড়ছে অপরাধ প্রবণতা, দলগত সশস্ত্র অপতৎপরতা, অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার, মাদক, মানব পাচার, চাঁদাবাজি, অপহরণ ও ব্যবসা প্রতিষ্ঠান দখলসহ বিভিন্ন অপকর্মে জড়িয়েছেন তারা। জেলার মধ্যে রোহিঙ্গাদের কারণে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে। রোহিঙ্গারা আসলে যে মাদক এবং অপহরণ চক্রের সাথে ওরা ওতপ্রোতভাবে জড়িত। যে টেকনাফে রোহিঙ্গা আসার ফলে আমাদের প্রথম নম্বর সমস্যা হচ্ছে যে পরিবেশ নষ্ট হয়েছে। বেপরোয়া হয়ে ওঠা রোহিঙ্গাদের কারণে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। ফলে এই জনগোষ্ঠী দ্রুত প্রত্যাবাসন দাবি করলেন জনপ্রতিনিধিরা। রোহিঙ্গারা নানা অপকর্মের সাথে তারা দিন দিন জড়িত হয়ে যাচ্ছে, বিশেষ করে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ সহ বিভিন্ন অপরাধের সাথে তারা জড়িত হয়ে যাচ্ছে। রোহিঙ্গাদের যদি প্রত্যাবাসন যত দীর্ঘায়িত হবে, তত এ ধরনের অপরাধ কর্মকাণ্ড আমাদের এই দেশে বাড়তে থাকবে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে কঠোর নজরদারি করা হচ্ছে, তবে এর সঙ্গে জনসচেতনতা তৈরি করাও জরুরি। রোহিঙ্গাদের ভিতরে যে সচেতনতা তৈরি করা ছাড়া এই মাদকের ব্যাপারে বলেন, ইফটিজিং বলেন, মানব পাচার বলেন বা অন্যান্য যে সমস্ত অপরাধ আছে, এটা কোনোভাবেই আপনার নিরসন করা সম্ভব না। এখানে রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে অস্ত্রিত তৈরি করার জন্য তারা দায়ী। আমরা তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কঠোর অবস্থানে আছি। নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে না পারলে রোহিঙ্গারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। তাহসিন তারিন, মোহনা সংবাদ।